একদম চালিকে করার চেষ্টা করো না। আমি সব জানি। কোথায় গেছিলে তুমি? হোলির পার্টি ছেড়ে কোথায় গেছিলে? পাপি বলল তুমি ওখানে নেই। আমার স্পাইরা খবর দিল তুমি সববার চোখে ধুলো দিয়ে ওখান থেকে কেটে পড়েছো। কোথায় গেছিলে তুমি? আমাকে তো সেই জন্যই ভ্যাকেশন ছেড়ে তাড়াহুড়ো করে চলে আসতে হলো। বলো। ও তাই বলো। কি হলো উত্তর দাও। কার সঙ্গে লীলা খেলা করতে গেছিলে? ওই ফুললের সঙ্গে? বলো, উত্তর দাও। শতরূপা, আমি মায়ের কাছে গেছিলাম, সঙ্গে লাহিড়িও ছিল। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার স্পাইদেরকে বলো, ওরা খবর নিয়ে তোমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, তা তো জানবোই, অবশ্যই জানবো। কাউকে বিশ্বাস হয় না আমার, কাউকে বিশ্বাস হয় না। এবার থেকে আমি তোমার উপরে চোখ রাখবো, নিজের চোখে আমি সবটা দেখবো। কাল থেকে আমি তোমার সাথে রোজ শুটিংয়ে যাব, তোমার সঙ্গে সঙ্গে থাকবো, সব শুটিং দেখবো। আর শুটিং এর নামে কি রাসলীলা চলছে সেটাও আমি দেখবো। যাবে, দেখবে শুটিং, তোমার বাবা স্টুডিও, আমার তো কিছু বলার নেই, তুই যা ইচ্ছে তাই করবে। অফকোর্স করবো। শোনো, তোমার দড়ি না আমার হাতে বাঁধা থাকবে, বুঝেছো? বেঁধে রেখে কি করবে শতরূপা? তুমি তো কোনোদিনও আমাকে ভালোবাসোনি, আর ভালোবাসবেও না। সেই প্রথম থেকে, যখন থেকে আমি তোমার বাপির সাবানের ফ্যাক্টরিতে কাজ করতাম, তখন থেকে আমি তোমার কাছে শুধু খেলার পুতুল মাত্র। তুমি চেয়েছো আর তোমার বাপি তোমাকে কিনে এনে দিয়েছে, আর তুমি খেলেছো ইচ্ছে মতো, আমাকে নিয়ে খেলেছো। কিন্তু শতরূপা, এখন তো আর সেটুকুও বাকি নেই। তুমি তো এখন আমাকে সহ্যই করতে পারো না। তাহলে কেন আমাকে নিজের আঁচলে কেন বেঁধে রাখতে চাইছো? কি লাভ? কারণ তুমি আমার খেলার পুতুল অরুণ। আমার ইচ্ছে না হলেও আমি অন্য কাউকে তোমাকে খেলতে দেব না। তার চেয়ে ভালো নিজের জিনিস নিজেই ভেঙে দেব। বাবা গো! শতরূপা, কি হয়েছে? কোথায় লেগেছে? পায়ে লেগেছে? দাঁড়াও, বরফ আনছি আমি। না, বরফ দিয়ে কিচ্ছু হবে না, আমার পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। নিজের জিনিস নিজেই ভেঙে দিলে? চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।